গুড মর্নিং সবাইকে। দুদিন পর দেখো রান্নাঘরে এলাম বাধ্য হয়ে। গালটা তো এখনও ফোলা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর আগেও আমি দাঁত তুলেছি, কিন্তু এরকম ফোলা ফোলেনি। দুদিনে ঠিক হয়ে যেত, কিন্তু এটা কমছেই না। কিন্তু ডাক্তার আগেই বলেছিল এই দাঁত তুললে একটু সমস্যা হবে। যাই হোক করার কিছু নেই, রান্নাঘরে আসতে হলো বাধ্য হয়ে, কারণ ছেলেও আজকে থেকে অফিস যাবে। ও এক সপ্তাহ অফিস যায়নি, ওরও অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর সোমবার মানে ও রুটি পরোটা খাবে, আর ওর জন্য আমাকে রান্নাঘরে আসতেই হলো। আর রুটিটা ও করে দিয়েছিল, পরোটাগুলো আমি করলাম। আর এই যে ও তরকারি কেটে দিল, আলুর তরকারিটাও বসালাম পাঁচফোড়ন দিয়ে। ওই তরকারিটাই খেতে ভালোবাসে। আর ওদিকে সেই সকালবেলা দুধ দিয়ে গেছে দাদা, গরুর দুধ নেই তো, সেটা এখন চাল দিচ্ছি। আর এই দেখো পাঁচফোড়ন দিয়ে তরকারি তরকারি বসিয়ে দিয়েছি। আর এই যে ওর জন্য একটু ছানা কেটে দিলাম, আর একটা কলা দিয়ে দিলাম। আর এই রুটিও করেছে, দেখো রুটি টেড়া মেকা হতে পারে, কিন্তু নরম তুলতুলে ছিল। আর যাই হোক, আর আমার রুটিটা দুধে ভিজিয়ে রাখলাম, চটকে খেতে হবে। আমার তো খাবার এখন এটাই।